সমাজে প্রচলিত 5টি জাল হাদিস যা আপনার জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওয়াজিব মনে করি, জানা দরকার, ফরজ হয়ে গিয়েছে আপনাদের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই না এটা, কিন্তু আমরা হাদিস বলে জানি, মনে করি এটা হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেন নাই। বিশ্বনবী বলছেন যে আমি যেটা বলি না সেটা যদি কেউ হাদিস বলে চালিয়ে দেয়, সে তার ঠিকানাকে কি করলো? জাহান্নামের আগুনের মধ্যে করে নিল, জাহান্নামের মধ্যে করে নিল। প্রথম নাম্বার, বিশ্বনবীর যেটা হাদিস না কিন্তু আমরা হাদিস বলে অনেকেই জানি। বিশেষ করে বাংলাদেশের কোটি কোটি মানুষ আমরা জানি, কোটি কোটি মানুষ আমরা জানি যে এটা মনে হয় হাদিস। প্রথম নাম্বার দেখেন যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে হলেও যাও। আমরা জানি কি জানি না? ছোটবেলাও আমরাও শুনতাম এটা। আমরা আমাদের অনেক বড় বড় মানুষদের মুখে শুনেছি যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে হলেও যাও। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আরে আমরা সামান্যতম ভারতে যেতে কেন আমরা দ্বিধাবোধ করব? এই কথাগুলো আমরা শুনেছি এই জন্য, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন নাই। টাটকা জাল হাদিস এটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না এই কথা। তিনি জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যেতে হবে এই কথা তিনি কখনোই বলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি বলবেন যে বিশ্বনবীর এই হাদিসগুলো কিভাবে মিথ্যা হয়? অবশ্যই হয়। অসংখ্য রাবি আছেন, অসংখ্য ইহুদিদের ক্যানভাসার আছেন, ইহুদিদের চক্রান্তশীল মাদ্রাসা আছেন এবং চক্রান্তশীল আলেম আছেন, ইহুদি খ্রিস্টানদের মিশনারি আছেন, যারা শুধু মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য তারা নতুন নতুন হাদিস তৈরি করেছেন। নতুন নতুন হাদিস তারা তৈরি করে মানুষের সামনে কি প্রেজেন্ট করেছেন। ইমাম মালিক বলেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম মালিক এত বড় ইমাম, তিনিও নিজ মুখে স্বীকার করেছেন যে পৃথিবীতে অসংখ্য জাল হাদিস আছে। ইমাম বুখারীর জীবনী শুনলে আপনি বুঝতে পারবেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি স্বপ্নে দেখছেন যে মাছি খাদাচ্ছেন তার শরীর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে। তার উস্তাদকে যখন বলা হলো তিনি বললেন, আরে ইসমাইল, মোহাম্মদ, তুমি এমন একটি কিতাব রচয়িতা করবা যে কিতাবের মধ্যে কোনো ভুল থাকবে না, সহিহ হাদিসগুলো থাকবে। তো জাল হাদিস যদি না থাকতো তাহলে ইমাম বুখারী কি সেই স্বপ্ন দেখতেন? ইমাম বুখারীর সেই স্বপ্নগুলো পূর্ণ হতেন? উস্তাদকে এই তাবিরগুলো দিতেন? এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই যেমন সহিহ হাদিসগুলো তার সহিহুল বুখারীর মধ্যে নিয়ে এসেছেন, তেমন প্রত্যেকটা ইমাম মুসলিম, ইমাম বুখারী, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, মুহাত্তা ইবনে মালিক, মুহাত্তা ইবনে মুহাম্মদ, প্রত্যেকটা কিতাবের সিয়াসিত্তার কিতাবগুলোর মধ্যে যে সহি কথাগুলো নিয়ে এসেছেন, একটি কিতাবের মধ্যেও কি আছে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে হলেও যাও? আছে? পাইছেন কখনো? কোনো আলেম পেয়েছেন? না, নাই। এটা টাটকা জাল হাদিস। দ্বিতীয় নাম্বার, 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এটাও জাল হাদিস। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত তৈরি করবেন কেন? আল্লাহ তো ইচ্ছা করলে 18 কোটিও করতে পারতেন, 18 লক্ষও করতে পারতেন, 18 মিলিয়ন ট্রিলিয়নও করতে পারতেন। তো 18,000 কেন নির্দিষ্টভাবে করবেন? আল্লাহ তাআলা নির্দিষ্ট করে কখনো মানুষকে জানান নাই যে আমি কত হাজার মাখলুকাত তৈরি করেছি। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুকাত তৈরি করেছেন। আপনি যদি মাটির তলে যান তাও মাখলুকাত পাবেন, সমুদ্রের তলে গেলে তো অসংখ্য অজানা মাখলুকাত আপনি দেখতে পাবেন, অসংখ্য অজানা মাখলুকাত দেখতে পাবেন আপনি। অসংখ্য অজানা মাখলুকাতগুলো মাটির নিচে পর্যন্ত আছে। এই জন্য 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আল্লাহর জন্য শানে যায় না, এটা জাল হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই এ কথা বলেন নাই। তৃতীয় নম্বর জাল হাদিস হলো জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের থেকেও পবিত্র, এটাও জাল হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বদরের যুদ্ধের সময় যে তোমরা কে আছো, তোমরা জান্নাতের দিকে অগ্রসর হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যুদ্ধ এমন একটি যুদ্ধ, যদি তোমরা বাঁচো তোমরা গাজী হবা, মরলে শহীদ হয়ে যাবা। একটা শহীদের দাম একজন লেখকের থেকেও কি বেশি হতে পারে? তার কলমের কালি কি বেশি হতে পারে? না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই, বিশ্বনবী বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞানীর কলমের দাম অনেক বেশি, তবে শহীদের রক্তের থেকে বেশি, এটা নির্দিষ্ট করে তিনি বলে যান নাই। এটাও জাল হাদিস। আমরা তাহলে জানতে পারলাম 3টা জাল হাদিস।
এরপরে 4 নাম্বার প্রচলিত কমন একটি বিষয়, শুনলে হাসি দিবেন আপনারা, কমন একটি বিষয় যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আগে কে কে হাদিস বলে মানতেন? অনেকেই হাদিস বলে মানতেন, অনেকেই হাদিস বলে মানতেন যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। টাটকা জাল হাদিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই, বরংস তিনি এই কথা বলেছেন যে মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, সেটাই তোমার জন্য জাহান্নাম। বিশ্বনবী পিতামাতার দিকে ইঙ্গিত করেছেন। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এই কথা বিশ্বনবী বলেন নাই। এটা প্রচলিত টাটকা জাল হাদিস। এটা এখনো পর্যন্ত আমাদের সমাজের মধ্যে আছে, এখনো পর্যন্ত 4 নাম্বারটা চলে আসতে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এটা টাটকা জাল হাদিস। কখনো এটা এটা আপনি বলবেন না, শুনলে বিরোধিতা করবেন যে না আমার নবী এই কথা বলেন নাই, এই কথা বলতে হবে। এরপরে 5 নাম্বার, 1 মুহূর্তের ধ্যান মগ্নতা 60 বছরের ইবাদতের থেকে উত্তম। 1 মুহূর্তের ধ্যান মগ্নতা 60 বছরের ইবাদতের থেকে উত্তম। মানে 1 মিনিট একটু ধ্যান মুগ্ধতা করবে, 1 মুহূর্ত চোখ বুঝে, 60,000 বছর ইবাদতের থেকে উত্তম। এটা কোনো কথা হলো? বিশ্বনবী বলেন না এই কথা, জাল হাদিস এটা। এজন্য প্রিয় ভাইরা আমার, অনেক পীর সাহেব আছেন আমাদের বাংলাদেশে আছেন যে তারা পীরের কাছে যায়, মুরগি দেয়, গরু দেয়, সব দেয়, এবং পীরের কাছ দিয়ে আবার কেমন আহাম্মুকের আহাম্মুক, আবার বাচ্চা পর্যন্ত চায়। বাবা আমার একটু বাচ্চা দেন, বাবা আমার সন্তান প্রয়োজন, বাবা আমার সন্তানের দরকার, বাবার থেকে সন্তান চাই। তো কুত্তা যে 4টা 5টা 6টা করে বাচ্চা পায়, তো সে কোন বাবার থেকে চায়? মাথায় কি আক্কেল আসে না? আমার গাভীটা বাচ্চা দেয়, কে দেয়? আল্লাহ তাআলা তিনি বলছেন আমি ইচ্ছা করলে কাউকে ছেলেও দিই, কাউকে মেয়েও দিই, আবার কাউকে কিচ্ছু দিই না, বন্ধা করে রাখি। এটা আল্লাহ তাআলার ব্যাপার, তার ব্যাপার, আমরা এটা করব না। তাহলে এই 5টি প্রচলিত জাল হাদিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন নাই ভাই, এই কথাগুলো আমরা প্রচলিত বলে যাই। বিশ্বনবী বলছেন এই কথা? বিশ্বনবী বলেন নাই, বিশ্বনবী এই কথা বলেন নাই। বিশ্বনবী এই 5টি মারাত্মক কথা কখনোই বলেন নাই। তবে আমরা বলে আসতে হামেশা আমরা এটা বলে আসছি যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে হলেও যাও। এরপরে 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা তৈরি করেছেন। এরপরে আমরা বলছি যে জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের ফোঁটার থেকেও দামি। আবার আমরা বলছি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আবার আমরা বলছি 1 মুহূর্তের ধ্যানমগ্নতা 60 বছরের থেকেও, ইবাদতের থেকেও উত্তম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই কথাগুলো বলল, যে ব্যক্তি এই কথা সমাজের মধ্যে ছড়ালো যে এটা আমার বানানো, আমার মুখ দিয়ে উচ্চারিত কথা না, বা আমার কোনো কাজ না, তো মানুষের কাছে বলল যে না এটা বিশ্বনবীরই কাজ, বিশ্বনবী বলেছেন, সে তার স্থান জাহান্নামের মধ্যে করে নিল, সে অবশ্যই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। যদি আপনি কোনো কথা শুনলেন, একজন মানুষ কথা বলছেন, আপনি শুনে এসে হামেশা আপনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, কিন্তু রাসূল বলেন না এই কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না এই কথা যদি আপনি নবীর দিকে ইঙ্গিত করে বলেন যে এটা নবীর কথা, নবীর কৌল, নবীর ফেআলি কৌলি কথা, এটা যদি আপনি বলেন, অবশ্যই এটা জাল হবে। আপনার অবস্থান, আপনার স্থান অবশ্যই জাহান্নামের মধ্যে হবে। এজন্য আমরা অবশ্যই আমরা এই জাল হাদিসের কবল থেকে, 5টা মারাত্মক জাল হাদিস থেকে আমরা জেনে আমল করার তৌফিক দান করবো ইনশাআল্লাহ।